আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের কিছু ইম্পর্টেন্ট এক্সটেনশন ইনস্টল করব HTML লেখার জন্য। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা যেটা করব, আমরা প্রথমেই ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিব। সো আমরা যেহেতু আজকে ক্লাস 5, সো ক্লাস 5 নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব এবং সেখানে আমরা কোড লিখব। সো HTML এ ক্লিক করছি, দেন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ক্লাস 5 নামে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম এবং ফোল্ডারের মধ্যে ক্লিক করা অবস্থায় আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি। সাপোজ আমরা index.html নিচ্ছি। সো এখানে আমরা আজকে ক্লাসের কোডগুলো এখানে লিখব। তো আমরা যেহেতু আজকে এক্সটেনশন ডাউনলোড করব, সো সেই জন্য আমাদেরকে এক্সটেনশন বাটনে চলে আসতে হবে। এখানে এক্সটেনশন বাটন দেওয়া আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেব। সো এখানে তিনটা ফোল্ডার রয়েছে, এটাকে যদি আমি একটু হাইড করে দিই, একটা হচ্ছে ইনস্টল, একটা হচ্ছে পপুলার, একটা হচ্ছে রিকমেন্ডেড। তো আমরা যে এক্সটেনশন গুলো ডাউনলোড করব সেগুলো এই ইনস্টলে চলে আসবে। আপাতত এখানে 0 দেয়া আছে, অর্থাৎ এখানে কোনো আমাদের এক্সটেনশন ডাউনলোড করা নেই। পপুলারে এগুলো রয়েছে, আমরা এখানে ক্লিক করলে পপুলার কি কি এক্সটেনশন আছে সেগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, আর এখানে রিকমেন্ডেড কিছু এক্সটেনশন দেয়া থাকবে, মানে যেগুলো আমাদেরকে রিকমেন্ড করবে সেগুলো এখানে রিকমেন্ড বলতে এখানে সাজেশন ধরে নিতে পারেন। আচ্ছা, তো আমরা যেহেতু এক্সটেনশন ইনস্টল করব সেজন্য আমাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। সো প্রথমে আমরা যেটা ইনস্টল করব সেটা হচ্ছে HTML স্নিপেটস। তো আমি এখানে সার্চ বারে সার্চ করছি HTML স্নিপেটস লিখে যদি সার্চ করি, তো দেখা যাচ্ছে এই যে HTML স্নিপেট চলে আসছে, 4.6 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তো আপনাদের যদি এটা একটু শর্ট থাকে তাহলে কিন্তু এখানে আইকনগুলো দেখা যাবে না। সো আপনারা চাইলে একটু ডান দিকে ড্রাগ করে রিসাইজ করে নেবেন, তাহলে আইকনগুলো দেখা যাবে। আচ্ছা, তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করলে এখানে দেখা যাবে একটা রিডমি ফাইল রয়েছে, এখানে আপনি পড়ে নিতে পারেন এই এক্সটেনশন সম্পর্কে ডিটেইলস। এখানে দেয়া আছে কিভাবে ইউজ করতে হয়। যেমন হচ্ছে হেড লিখলে অটোমেটিকলি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ চলে আসবে। সো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ লেখার আপনার কোনো কষ্ট হবে না, ঝামেলা হবে না। সো এটা ইনস্টল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে ইনস্টল বাটন দেওয়া আছে, সিম্পলি এই বাটনে একটা ক্লিক করে দেব। সো ক্লিক করে দিলে এখানে ডিসেবল আসবে এবং এখানে আনইনস্টল হয়ে যাবে। তারপরে এক্সটেনশনটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ইনডেক্স ফাইলে যাই, যদি আমরা HTML লিখি এখানে HTML, তাহলে দেখা যাচ্ছে এখানে HTML চলে আসছে। তো আমরা যদি এখানে একটা ইন্টার প্রেস করি তাহলে HTML এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ অটোমেটিক্যালি চলে আসবে। এখানে ট্যাব দিচ্ছি, তারপরে আমি তো এখানে আমি হেড লিখছি, সাপোজ HCAD, হেড লিখলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ চলে আসবে। দেন এখানে যদি বডি লিখি তাহলে এখানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ অটোমেটিক্যালি চলে আসবে। সো এইটা হচ্ছে HTML স্নিপেটস এর সুবিধা। আরো কিছু সুবিধা আছে। সো এখানে আমি টাইটেল দিচ্ছি, সো অটোমেটিক্যালি টাইটেল চলে আসছে। সো এখানে আমরা লিখি ক্লাস। সো নেক্সট আমরা আরেকটা এক্সটেনশন ইনস্টল করব, সেটা হচ্ছে লাইভ সার্ভার। সো এখানে আসলাম, দেন লাইভ সার্ভার লিখে যদি আমরা সার্চ করি, এই যে লাইভ সার্ভার চলে আসছে। এটা অনেক পপুলার একটা এক্সটেনশন। সো এটাকে আমরা জাস্ট ইনস্টল করে নিচ্ছি। সো এই লাইভ সার্ভারের কাজ হচ্ছে আমরা লাইভ দেখতে পারবো, যেগুলো আমরা কোড লিখবো আমরা সেগুলো লাইভ ব্রাউজারে দেখতে পারবো। সো আমরা আমাদের কোডে আসি। সাপোজ আমরা একটু কোড লিখবো, সো এটাকে আমরা একটু শর্ট করে নিচ্ছি লেফট সাইডে রেখে। সো আমরা কোডে এখানে লিখছি বডির ভিতরে, সাপোজ আমরা একটা পি ট্যাগ নিচ্ছি, দিস ইজ লাইভ, জাস্ট এতটুকু লিখলাম। সো এই এক্সটেনশনটা ইনস্টল করার ফলে আমাদের এইখানে একটা বাটন চলে আসছে গো লাইভ নামে। সো এখানে যদি আমরা একটা সিম্পল ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমাদের একটা ব্রাউজার ওপেন হবে এবং সেখানে আমরা যেগুলো কোড লিখবো সেগুলো দেখা যাবে। সো এটাকে ছোট করে আমি রাইট সাইডে নিচ্ছি। সো এখন এই লাইভ সার্ভারের বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারবো। সো আমরা এখানে কোড লিখবো, আমরা ডান দিকে দেখতে পারবো সেই কোডগুলো অটোমেটিকলি এখানে দেখা যাচ্ছে। সো এখানে আরেকটা আমি পি ট্যাগ নিচ্ছি, দিস ইজ। সো আমি যা লিখছি তার রাইট সাইডে অটোমেটিকলি চলে আসছে। সো এখানে অটোমেটিকলি চলে আসছে। সো এটা হচ্ছে লাইভ সার্ভারের বৈশিষ্ট্য। আমরা লেফট সাইডে যে কোড লিখবো সেগুলো আমাদের কোনো সেভ করতে হবে না, রিলোড করতে হবে না, অটোমেটিকলি রাইট সাইডে আমরা দেখতে পারবো। আচ্ছা, দেন আমরা কিছু থিম ইনস্টল করে নিব যাতে আমাদের কোডগুলো অনেক সুন্দর হয়, কাজ করতে অনেক সুবিধা হয়। আমরা কিছু থিম ইনস্টল করে নিব। এক্সটেনশনে আমি লিখছি অ্যাটম ম্যাটেরিয়াল থিম। সো অ্যাটম ম্যাটেরিয়াল থিমটা আমি নিজেই
পছন্দ করি। সো এইজন্য এটা ইউজ করা। সো অ্যাটম ম্যাটেরিয়াল থিমে ক্লিক করলাম। দেন এখানে হচ্ছে ইনস্টল করে দেবো। দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর হয়ে গেছে কোডগুলো। অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এটা ইনস্টল বাটনে ক্লিক করে দিচ্ছি। সো এখন যদি আমরা আমাদের কোডে আসি, সো এখানে HTML। সো এখন দেখা যাচ্ছে অনেক সুন্দর কোডগুলো, অনেক কালারটা সুন্দর হয়ে গেছে। এটা আমার পার্সোনালি আমি অনেক চয়েস করি। সো এইজন্য আমি এই থিমটা ইউজ করব, জন্য আপনাদেরকে দেখাই দিলাম। আপনারা চাইলে ইনস্টল করতে পারেন অথবা নাও করতে পারেন। ডিফল্ট যে থিমটা আছে আপনারা সেটাই ইউজ করতে পারেন। আরেকটা আমি ইউজ করি, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল থিম আইকন। সো ম্যাটেরিয়াল আইকন থিম অ্যাকচুয়ালি। সো এটা আমি ইউজ করি, ম্যাটেরিয়াল আইকন থিম। সো এইটা হচ্ছে আমি যদি ইনস্টল করি, ইনস্টলে ক্লিক করলাম, তাহলে হচ্ছে আমাদের এই যে এখানকার যে আইকন গুলো আসবে আমাদের HTML বা CSS বা জাভাস্ক্রিপ্ট, এই আইকন গুলো অনেক সুন্দর আসে। এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে, আমরা যদি দেখি এই রাইট সাইড আইকন গুলো দেখা যাচ্ছে। এগুলো আমার অনেক ভালো লাগে আইকন গুলো। আর এই এক্সটেনশন গুলো অনেক হেল্পফুল হবে। সো নেক্সট ক্লাস থেকে আমরা কোডে ফিরে যাবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।